বন্ধুরা, আজ ভারত ও সৌদি আরবের মধ্যে একটা ভীষণই বড় এবং ঐতিহাসিক এগ্রিমেন্ট সাইন হয়েছে। কিন্তু এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পর অনেক মানুষের মধ্যেই প্রশ্ন রয়েছে, সৌদি আরব কেন শুধু ভারতের থেকেই হাতিয়ার কিনতে চায়? বন্ধুরা, তাদের যে হাতিয়ার চাই সেটা তারা আমেরিকার থেকে নিতে পারে, একদম টপ কোয়ালিটি প্রিমিয়াম ক্লাসের। তারা চাইলে রাশিয়ার থেকে হাতিয়ার কিনতে পারে, ইউরোপীয় ইউনিয়নের যে প্রিমিয়াম লাইন ওয়েপেন রয়েছে সেগুলো সৌদি আরব কিনতে পারে। তো এই সবকিছুকে ছেড়ে সে ভারতীয় হাতিয়ারে কেন শিফট হতে চায়? এর কারণ কি রয়েছে সেটা আপনাদের বলবো। তো চলুন এবার শুরু করা যাক। কিন্তু সেটার আগে জেনে নিই, এই এগ্রিমেন্টে ভারতের তরফ থেকে কোম্পানি শামিল হয়েছে ভারতীয় ইলেকট্রনিক্স। ওদিকে সৌদি আরবের তরফ থেকে পিডিডিসি নামের অনেক বড় সৌদি ফার্ম এই এগ্রিমেন্ট সাইন করেছে। এই এগ্রিমেন্টের দরুন ভারত নিজের হাতিয়ারকে সৌদি ডিফেন্স মার্কেটে প্রমোট করতেই পারবে, কিন্তু আসল উদ্দেশ্য হলো সৌদি আরবের যে হাতিয়ারের প্রয়োজনীয়তা আছে সেটাকে পূরণ করা। আর সৌদি আরবের হাতিয়ারের প্রয়োজনীয়তা কতটা আছে আপনারা জেনে হয়রান হবেন। গত বছরই সৌদি আরব আমেরিকার থেকে $100 বিলিয়ন হাতিয়ার পারচেস করেছে। আর এটা কতটা বেশি পরিমাণ, এটা এর থেকে আন্দাজ করুন। ভারতের 3টে সেনার টোটাল সুরক্ষা বাজেট আর ওই $70 বিলিয়ন মধ্যে থেকেই আমরা আমাদের সেনাদের মাইনে দিয়েছি, পেনশনও তার মধ্যে ছিল, সেটা থেকে আমরা হাতিয়ারও কিনেছি। আর সৌদি আরব শুধু আমেরিকার থেকে, আজ্ঞে হ্যাঁ, অন্য কোনো দেশের থেকে নয়, শুধুমাত্র আমেরিকার থেকেই $100 বিলিয়ন হাতিয়ার কিনেছে। এর থেকে আপনারা বুঝতে পারছেন সৌদি আরবের হাতিয়ারের প্রয়োজনীয়তা ঠিক কতটা আছে। কিন্তু এখন আপনারা জিজ্ঞাসা করবেন, সৌদি আরব ভারতের থেকে কোন হাতিয়ার কিনতে পারে? তো এই লিস্টে সর্বপ্রথম নাম আছে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের। আসলে ইরানকে কাউন্টার করার জন্য সে নিজের একটা ডিফেন্স সিস্টেম চায়, কারণ এখন সে পুরোপুরি আমেরিকান সেনার উপর নির্ভর করে রয়েছে। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন এসে থাকবে, সৌদি আরবের কাছে তো এতগুলো অপশন আছে, সে রাশিয়ার থেকে হাতিয়ার কিনতে পারে, আমেরিকার থেকে কিনতে পারে, ইউরোপীয় ইউনিয়ন বা চীনের থেকেও কিনতে পারে, তাহলে ভারতই কেন? আমরা আপনাদের জানাই প্রথম কারণ। আসলে জো বাইডেনের আগমনের পরে সৌদি আরবকে আমেরিকা হাতিয়ার বিক্রয় করা কমিয়ে দিয়েছে। এমনকি জো বাইডেন অনেক সিদ্ধান্ত সৌদি আরবের বিরুদ্ধেও নিয়েছে। আর সৌদি আরবের যে প্রিন্স রয়েছে মোহাম্মদ বিন সালমান, ওনার বিরুদ্ধেও বয়ানবাজি করেছে। এক্ষেত্রে সৌদি আরব তো বুঝতে পেরে গেছে এখন সে আমেরিকার ওপর নির্ভর করে থাকতে পারে না। আর এছাড়া আমেরিকা অনেক হাতিয়ার ডিল ক্যান্সেলও করে দিয়েছে। এক্ষেত্রে এবার আসি তৃতীয় অপশন, অর্থাৎ রাশিয়ার কাছে। যদি সে রাশিয়ার থেকে হাতিয়ার কেনে তাহলে আমেরিকা অসন্তুষ্ট হবে আর প্রতিবন্ধকতা ঠুকবে। ওদিকে যদি কথা বলি ইউরোপীয় ইউনিয়নের, সে সৌদি আরবকে হাতিয়ারের জন্য বিক্রি করে না, কারণ ইয়ামানের ভেতরে তারা সাধারণ মানুষের ওপরও বোমাবর্ষণ করে। এখন বেঁচে রয়েছে শুধুমাত্র দুটো অপশন, অর্থাৎ চীন এবং ভারত। চীনের থেকে তারা হাতিয়ার কিনেছিল কিছু সংখ্যায়, কিন্তু পরে কেনা বন্ধ করা হয়, কারণ যেগুলো তারা কিনেছিল সেগুলো এত খারাপভাবে ফ্লপ হয় যে অনেকবার তো সৌদি সেনারা মরতে বাঁচে। এক্ষেত্রে তাদের কাছে সব থেকে বেস্ট অপশন রয়েছে ভারত, কারণ যদি তারা ভারতের থেকে হাতিয়ার কেনে তাতে না রাশিয়া অসন্তুষ্ট হবে, না আমেরিকা অসন্তুষ্ট হবে, আর না তো ইউরোপীয় ইউনিয়ন অসন্তুষ্ট হবে। অনেক দুর্দান্ত এবং দামেও কম, আর এর জন্য তারা ভারতীয় হাতিয়ারের দিকে শিফট হচ্ছে আর নিজের যে ওয়েপেনারি রয়েছে সেটাকে ডাইভার্সিফাইও করছে। ওদিকে ভারত না শুধু আকাশ মিসাইল সিস্টেম তাদের বিক্রি করতে চায়, বরং আমাদের নজর রয়েছে তেজস যুদ্ধবিমানকেও বিক্রি করাতে। আর বিশ্বাস করুন, সৌদি আরব যখন কোনো দেশের থেকে হাতিয়ার কেনা শুরু করে না, তখন থেমে কেনে না। $500 মিলিয়ন বা $1 বিলিয়ন হাতিয়ার কেনে না, তারা কেনে $50 বিলিয়ন, $80 বিলিয়ন, $100 বিলিয়ন হাতিয়ার। মানে বড় বড় কন্ট্রাক্ট দেয়। আর এর জন্য আপনারা দেখবেন, একবার যদি ভারত সৌদির থেকে হাতিয়ার কেনার কন্ট্রাক্ট পেয়ে থাকে তো সেটার এফেক্ট ভারতের সুরক্ষা প্রজেক্টেও পড়বে। সেই জন্য ভারত এই এগ্রিমেন্ট দ্রুত সৌদির সঙ্গে সাইন করে নিয়েছে। এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।